শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এদিকে জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এই বছরের শেষের দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ভারতে আশ্রিত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রায় 15 ঘণ্টা ধরে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিয়েছে তারা। পাশাপাশি সুধা সদনেও চালানো হয় তাণ্ডব। শুধু রাজধানী নয়, খুলনায় শেখ বাড়ি, ভোলায় তুফাইল আহমেদের বাড়ি, নোয়াখালীতে উবায়দুল কাদেরের বাড়ি, বরিশালে হাসনাত আবদুল্লার বাড়ি, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়ি, কোনোটি বাদ যায়নি ছাত্র জনতার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের হাত থেকে। এমন বাস্তবতায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না, তা নিশ্চিত করতে হবে। যা কিছু হয়েছে তা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের পথে নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। এই বছরের শেষের দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নতুন যে সরকার আসবে তাদের কাজ করার জন্য অত্যন্ত নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি থাকবে বলেও মনে করেন ডক্টর ইউনূস। 5 আগস্ট পরবর্তী সময়ের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ওই সময় সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুই বিধ্বস্ত ছিল। তিনি আশা করেন দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।